হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই শীতে নিশ্চয়ই সবাই অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছ। আমরাও এবারে গিয়েছিলাম মালিয়ার চিলড্রেন্স পার্কে। আমি, আমার মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি আমরা মিলে চলে গিয়েছিলাম মালিয়ার পার্কে। ওখানে একটি চিলড্রেন্স পার্ক আছে, খুব সুন্দর, বাচ্চাদের ভালো খেলার জায়গা। এছাড়া বড়রাও ঘুরতে পারে। এটা মালিয়ার গেট। মালিয়ার গেটের সামনে বিভিন্ন রকম খাবারের দোকান আছে। এখানে অনেক কিছু বাচ্চাদের খেলনাও কিনতে পাওয়া যায়। দুপুর 2টো থেকে এই পার্কটা খোলে, বিকেল 5টা পর্যন্ত চিলড্রেন্স পার্ক খোলা থাকে। অনেক বড় জায়গা, এখানে অনেকক্ষণ ধরে সময় কাটানো যায়, বসার জায়গা আছে। এই পার্কটি মালিয়া স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, একটা টোটোয় উঠলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এই শীতের দুপুরে ঘুরতে যেতে কার না ভালো লাগে। আমার মেয়ে তো ওখানে গিয়ে খুব খুশি হয়েছে। ওখানে বিভিন্ন রকমের জীবজন্তুর স্ট্রাকচার করা ছিল, সেগুলো দেখতে বাচ্চাদের খুব ভালো লাগছে। এখানে যেমন জলহস্তী দেখতে পাচ্ছি আমরা। এরপরে আমরা চিলড্রেন্স পার্কে ঢুকি। আমরা চলে এসেছি চিলড্রেন্স পার্কের সামনে, কিন্তু আমার জন্য কেউ আর অপেক্ষা করছে না। মেয়ে তো ছুটে ছুটে ঠাকুমার হাত ধরে একদম পার্কের ভেতরে। তবে এই পার্কের ভেতরে কোনো পুরুষ অ্যালাউ নয়, শুধুমাত্র বাচ্চাদের আর মহিলাদের জন্য এই পার্কটা খোলা হয় দুপুর 2টো থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। এবং বুধবার এই পার্কটা বন্ধ থাকে, চিলড্রেন্স পার্কটা। এখানে খুব সুন্দরভাবে পার্কটাকে সাজানো হয়েছে, বিভিন্ন রকম ফুল গাছ লাগানো আছে, তার সঙ্গে বিভিন্ন পশু পাখির স্ট্রাকচার বানানো আছে। ওইগুলোর সাথে দাঁড়িয়ে বাচ্চারা ছবি তুলতে খুব এনজয় করছে। এছাড়াও দোলনা, স্লিপ, অনেক রকমের খেলার জিনিস করা আছে। বাচ্চারা এখানে খুব খুব মজা করছে। আর এই হাতির পিঠে স্লিপ থেকে তো আমি আমার মেয়েকে নামাতেই পারছিলাম না। শেষ পর্যন্ত কোনো রকমের স্লিপ থেকে টেনে অন্য অন্য খেলনাগুলোতেও আমরা নিয়ে যাই। ওর কাছে জীবনের এগুলো সমস্ত এক্সপিরিয়েন্স দারুণ লাগছে। ও এর আগের বছরেও গিয়েছিল, কিন্তু সেই বছরের কথা মনে হয়, আগের বছরের কথাও মনে করতে পারছে না। এই বছরে একটু বড় হয়ে গেছে, তাই জন্য ও খুব ভালোভাবে এনজয় করেছে। তোমরাও যারা আমাদের কাছাকাছি থাকো, মালিয়া স্টেশনের কাছাকাছি, তারা অবশ্যই তোমাদের বাড়ির বাচ্চাদের নিয়ে একবার ঘুরে আসতে পারো, খুব সুন্দর লাগবে। আমাদের কাছাকাছি বাচ্চাদের খেলার জায়গার খুব অভাব। আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় যদি বাচ্চাদের খেলার জন্য একটা করে পার্ক হতো, তাহলে বাচ্চারা একটু ভালো থাকতো। আমরা যেভাবে ছোটোবেলা খেলাধুলা করেছি, এখন খেলাধুলার পরিমাণটা অনেক কমে গেছে। এখন সব ফ্ল্যাটে থাকে বা বাড়িতে থাকলেও যে যার মতো বাড়িতেই বন্দি। সেই জন্য পার্ক হওয়াটা খুবই জরুরি। তোমরা কি বলো? আর অবশ্যই তোমরা জানিও ভিডিও দেখে কেমন লাগলো ভিডিও। এই পার্কটি খুব সুন্দরভাবে শীতকালে সাজানো হয়, অবশ্যই তোমরা শীতকালে গিয়ে একবার দেখে এসো।